হে বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখো। আচ্ছা, প্রথমে বলে নিই যে ভিডিও টপিকটা কি আছে। আচ্ছা, এই যে লট আমার দেখতে পাচ্ছ, যে এই যে পোলট্রি মুরগির যে 21-22 দিন বয়স আছে আজকের দিনে দাঁড়িয়ে, তো এর আগের লট মানে গত লটে আমি করেছিলাম বালিতে কালচার। তো ফার্স্ট টাইম আমি বালিতে ফার্মিং করেছিলাম। তো বালিতে ফার্মিং করার পরে রেজাল্ট কেমন হয়েছে, তো সেটা তো আমি বলেছিলাম, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে একটা লং ভিডিও এনে দেখাবো। তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে, দাদা তোমার বালিতে যে তুমি ফার্মিং করেছো, বালিতে কালচারটা কেমন হলো, আমাদের ভিডিওতে দাঁড়াও বা পেমেন্ট কত পেলে। তো সেই টপিক নিয়ে আজকে কথা বলবো উইথ প্রুফ। অন্য যে ভিডিওতে আমি পেমেন্ট প্রুফ দেখাই, সেটা আমাকে যে আমার কোম্পানি আছে আমাকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে, আমি নিজে সেটা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেটা প্রিন্ট আউট বের করে তারপরে কিন্তু আমি তোমাদের সেটা দেখাই। অনেকটা ফাটা ফাটা থাকে, কিন্তু যেহেতু এই পেমেন্টটা খুবই একটা ইন্টারেস্টিং পেমেন্ট হয়েছে, খুব একটা ভালো পেমেন্ট পেয়েছি 600 পোলট্রিতে, সেই জন্য কিন্তু আমি কোম্পানি থেকে ডাইরেক্ট গিয়ে যে ওদের যে রিসিভ আছে আমি সেই রিসিভ কিন্তু কালেক্ট করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো অন্য যে আমার ভিডিওতে দেখেছো যে ওখানে কিন্তু আমি আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার নাম, অনেক কিছু হাইড করা থাকে। তো আজকের ভিডিওতে আমি কিচ্ছু হাইড করব না, যে রিসিপ্টটা আছে কোনো কিছু হাইড থাকবে না। তো রিসিপ্টটা সম্পূর্ণ আমি তোমাদের দেখো। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকো তারা জানবে যে আমি গত লটটা কিন্তু বালিতে ফার্মিং করেছিলাম। তো এই লটটা আবার কাঠের গুঁড়োতে করেছি, কারণ বাড়িতে কেন করিনি বা বালিতে আর যে কেন করব না সেই নিয়েও কিন্তু একটা লং ভিডিও বানিয়ে দিয়েছি। চাইলে এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারো। কারণ বালিতে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ হয়, অবশ্যই কন্ট্রোল করা যায়, কিন্তু আমার যেহেতু আশেপাশে দুই সাইডে বাড়ি আছে, তো ওই জন্যে আমি আর বালিতে রিস্ক নিইনি। ওই জন্য আমি এবার কাঠের গুঁড়োতে শিফট হয়ে গেছি। আবার কাঠের গুঁড়োই চলবে আমার। আমি জানি না আবার কোনোদিন বালিতে করবো কিনা, যদি নেক্সট কোনোদিন বালিতে করি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকে যেটা দেখাবো, আজকে অন্য কোনো বিষয় নিয়ে, কোনো টপিক নিয়ে বকবক করবো না, পুরো এই টপিক নিয়েই কথা বলবো যে আমি কত পেমেন্ট পেলাম উইথ প্রুফ। যা পেমেন্ট পেয়েছি বন্ধুরা, তোমার দেখে হোশ উড়ে যাবে, হোশ উঠতে বাধ্য। বহু লোকে কমেন্ট করে যে দাদা পোলট্রি ফার্মিং কি, যে দাদা তুমি ফাউ কথা বলছো, এত পেমেন্ট পাওয়া যায় না, বা তুমি ভিউজ কামানোর জন্য, টাকা কামানোর জন্য ভিডিও বানিয়ে লোককে উৎসাহ করো। তো দেখো, আমি আগেও বলেছি এখনও বলছি যে মিথ্যে কথা বলে আমার কিন্তু কোনো লাভ নেই। মিথ্যে কথা বলে না আমি দুটো পয়সা পাবো, না তুমি দুটো পয়সা পাবে। বোঝা গেল? উল্টে আমি লোকের গাল ছাড়া আর কিছুই খাবো না। তো অতএব এই সমস্ত জিনিস কথা বলা বন্ধ করো। যদি ভালো না লাগে সেটা না লাগতেই পারে, সব ব্যবসা যে সবার ভালো লাগবে সেটা তো হতে পারে না। তবে কেউ যখন একটা ব্যবসা করে খাচ্ছে, বা কেউ যখন একটা ব্যবসা করার কাউকে প্রস্তাব দিচ্ছে, তোমার ভালো না লাগলে তুমি অ্যাভয়েড করে যাও, কিন্তু তোমার নেগেটিভ কমেন্ট দেখে যারা এই ব্যবসাতে আসতে চাইছে তারা আসবে না। বোঝা গেল? তো নেগেটিভ কমেন্ট করা বন্ধ করো, জীবনে অনেক উন্নতি করবে। আর লোকের কমেন্ট উল্টোপাল্টা না করে তুমি নিজের চরকায় তেল দাও, দেখবে সেটাও তুমি আরও ভালো প্রফিট গেইন করবে। তো চলো, বেশি কথা বলবো না। এই যে আমার হাতে যে স্লিপ আমি এখানে রেখে দিয়েছিলাম, ওটা ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে অবশ্য। এক সেকেন্ড। এই যে আমার হাতে এই যে পেমেন্ট স্লিপ রয়েছে। তো এই পেমেন্ট স্লিপটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভালোভাবে উপর থেকে দেখাবো, যাতে তোমরা ডিটেলসে বুঝতে পারো, যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় বুঝতে। তো দেখো, প্রথমে বলে নিই, আমার এই যে ফার্মটা রয়েছে এটা কিন্তু আমার 600 ক্যাপাসিটির ফার্ম। আর বালিতে ফার্মিং করলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে আমি কিন্তু গত লটে বলেছিলাম। দেখো, ন্যাচারালি কিন্তু তোমার 10% পাখি মর্টালিটি হয়। আমার 600 ফার্মে 60 পিস পাখি লিফটিং হওয়ার আগে পর্যন্ত মরবে, এটা কিন্তু নর্মাল। তো বালিতে ফার্মিং করে আমার কিন্তু প্রচুর ভালো হয়েছে। আমার 3 পয়েন্ট সামথিং এরকম কিছু মর্টালিটি এসেছিলো। মানে আমার 600 পাখিতে আমার নিয়ার অ্যাবাউট ওই 16-17 পাখি, 16-17 পিস এরকম পাখি মরেছিল। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট এরকমই মরেছিল। তো সেটা সম্পূর্ণ এখানে লেখা আছে, সব কিছু আছে। কস্টিং হচ্ছে, জানো যে আমাদের 84 টাকাতে কস্টিং। তো আমার সেখানে কস্টিং হয়েছে 78 টাকা। মানে ভাবতে পারছো, 78.24। 78 যদি ধরা হয়, 78, 79, 80, 81, 82, 83, 84, 6 টাকা লেস। মানে অন্য বার আমার 84 টাকার 1-2 টাকা হয়, বা 84 টাকায় 85-86 হয়ে যায়, কিন্তু এখানে তোমার 6 টাকা লেসে আমি এই ফার্মিং রেডি করতে পেরেছি। বুঝতে পেরেছো? এই দেখো, টোটাল পেমেন্ট প্রুফ আছে, ভালোভাবে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো দরকার হলে। আর আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে কত কি হয়েছে, কত কি আমি পাখি নিয়েছিলাম, কত কি পেমেন্ট পেয়েছি, সমস্ত কিছু দেখাচ্ছি। ঠিক আছে, হোশ উড়ে যাবে, এইটুকু বলতে পারি। তো দেখো, কথার মতো নিয়ে চলে আসলাম, যে কোম্পানির যে পেমেন্ট পেয়েছি সেই পেমেন্ট রিসিভ নিয়ে চলে আসলাম। ঠিক আছে, অ্যাট ফার্স্ট দেখে নাও। কম বেশি হয়তো অনেকে জানো যে আমার নাম কি। আমার নাম সুদীপ চক্রবর্তী। এই যে দেখে নাও, যে ফার্মার নেম সুদীপ চক্রবর্তী। ঠিক আছে। আচ্ছা, তোমার ডিটেলস দেখে নাও। আচ্ছা, এখানে দেখে নাও সামারি অফ
ফ্লক পারফরমেন্স। তো দেখে নাও, এখানে পারফরমেন্সটা দেখে নাও যে এখানে চিক্স কতগুলো আমার পোলট্রি মুরগি এসছিল। তো দেখে নাও আমার 598, অর্থাৎ প্রায় ধরো দুটো কম 600 পোলট্রি মুরগি এসছিল। তারপরে এখানে দেখে নাও টোটাল মর্টালিটি, এখানে হচ্ছে টোটাল মর্টালিটি দিয়েছে 19টা, আমার কিন্তু 19টা মরেনি, বুঝতে পেরেছো? আমার যেহেতু কিছু ল্যাম্প ছিল বা বাড়ি খাওয়ার জন্য কিছু রেখেছিলাম, ওই জন্য এখানে 19টা ধরা হয়েছে। আমার টোটাল মারা গেছিল 16টা মতো মারা গেছিলো। তো এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছ 3.18। ঠিক আছে, টোটাল আমি লাইভ বার্ড মানে টোটাল ভালো বার্ড আমি ডেলিভারি করতে পেরেছিলাম হচ্ছে 579। তো দেখতে পাচ্ছ টোটাল লাইভ বার্ড বডি ওয়েট হয়েছিল এখানে 1360 কেজি, বুঝতে পারছো? এভারেজ দেখতে পাচ্ছ বডি ওয়েট হচ্ছে 2.35 কেজি, মানে এটা হচ্ছে অ্যাভারেজ গড়। তো এখানে দেখে নাও, সব তো এত মুখে বলা সম্ভব নয়। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখে নাও, এখানে টোটাল আমার কি কি হয়েছে। আচ্ছা, এখানে দেখে নাও যে টোটাল হচ্ছে বার্ডের বডি ওয়েটের রেজাল্টটা দেখে যাও। টোটাল যেটা আমার লাইভ বার্ড বলেছিলাম সুস্থ বার্ড, সেটা দেখতে পাচ্ছ যে 1301 কেজি ধরেছে ওখানে। আর এখানে তোমার যেটা পিপি বা পোকার অর্থাৎ যেটা ছিল সেটা হচ্ছে 22 কেজি, আর ল্যাম যেটা সেটা হচ্ছে 36 কেজি 500 মতো হয়েছিল। তো নিচে দেখতে পাচ্ছ টোটাল বডি ওয়েট সব কিছু প্লাস মাইনাস করে কিন্তু হয়েছে 1360। ঠিক আছে, 1360। আচ্ছা, এবার দেখে নাও। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তো দেখানো হয়নি, এই যে কস্টিংটা দেখে নাও। আচ্ছা, এখানে দেখে নাও আমার 600 পোলট্রিতে কি কি খরচ হয়েছে দেখে নাও। দেখে নাও এই জায়গায় হচ্ছে তোমার কস্ট, চিক্স কস্ট পড়েছে তোমার 18,538। এখানে ফিড তোমার 40 টাকা করে আমাদের ফিড, এখানে ফিড হয়েছে 84,520 টাকার ফিড। মেডিসিন ধরা হয়েছে এখানে 1022 টাকার মেডিসিন ধরা হয়েছে। আর সুপারভাইজার যে আছে আছে যেটাকে আমরা লাইনম্যান বা ডাক্তার বলে থাকি, তিনি এখানে চার্জ করেছে 2392। টোটাল দেখতে পাচ্ছ খরচ চলে এসছে তোমার 1,06,472 টাকা তোমার খরচ চলে এসছে। আর এই যে খরচ, খরচ ডিভাইডেড তোমার বডি ওয়েট, খরচ ডিভাইডেড বডি ওয়েট দিলেই তোমার এই কস্টিং আসে। 84 টাকার জায়গায় দেখতে পাচ্ছ আমার কস্টিং হয়েছে 78 টাকা কস্টিং হয়েছে, যেটা কিন্তু একটা খুবই দারুণ বিষয় কিন্তু। ঠিক আছে, তো এবার মেন যেটা তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে, মেন যে ফান্ডাটা সেটা দেখে নাও। প্রোডাকশন কস্ট কত কি কস্টিং সব কিছু এখানে দেওয়া আছে, আমার অ্যাকাউন্টে ঢুকেছে দেখে নাও। যেটার জন্য এতক্ষণ ভিডিওটা তোমাদের দেখা, সেটা হচ্ছে 16,855। বলো বস, 600 পোলট্রি পাখি চাষ করে এর থেকে বেশি কি আশা করা যায়? আর আমার মনে করা হয় যে এটা যদি তোমার হচ্ছে যদি 1000 পোলট্রি পাখি হতো তাহলে এখানে, বা 1200 পোলট্রি পাখি হতো তাহলে এখানে 16,000 ইন্টু 2 যদি করা হয়, 16 দুগুণে 32 হাজার পোলট্রি পাখিতে পেমেন্ট আছে। খরচ বাদ দাও, 5,000 6,000 টাকা খরচ বাদ দাও, দেখো, বুঝতে পারলে? হোশ উড়ে গেল না? তো যারা বলো যে পোলট্রি ফার্মিং লস, পোলট্রি ফার্মিং এ পয়সা নেই, দেখে নাও তাদের জন্য এই ভিডিওটা। তো বোঝা গেল আমার 600 পোলট্রি পাখিতে আমি এই পেমেন্ট পেয়েছি। তুমি ভাবো তোমার যদি 1000-এর পাখি থাকতো তাহলে তুমি পেমেন্টটা ডবল পেতে, আর যদি 2000-এর পাখি থাকতো সেক্ষেত্রে তুমি পেমেন্ট কত পেতে? কত পেতে বলো, নিয়ার অ্যাবাউট তুমি কত পেতে পেমেন্ট, যে তোমার যদি এরকম ফার্মিং ভালো হয়? তো নিজে অ্যানালাইজ করো। আর যারা এসব নেগেটিভ কমেন্ট করো, ভাই প্লিজ তুমি ভিডিও থেকে দরকার হলে দূরে থাকো, কিন্তু নেগেটিভ কমেন্ট করো না। কারণ কষ্ট করে ভিডিও বানাই, অনেক ব্যস্ত থাকি বলে ভিডিও দিতে পারি না, কিন্তু ভিডিও দেওয়ার পরে 10টা কমেন্টের মধ্যে 3-4টে নেগেটিভ কমেন্ট থাকে, তো সেগুলো একটু খারাপ লাগে। ঠিক আছে, ফাও কথা বলি না, ফাও ভিডিও বানাই না। আমার যারা ভিউয়ার্স আছে, রেগুলার যারা ভিউয়ার্স আছে, তারা কিন্তু জানে যে আমি প্রমাণ ছাড়া বা প্রুফ ছাড়া কিন্তু কথা বলি না। আর প্রমাণ বা প্রুফ আমি কিন্তু দেখিয়ে দিই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আর পরের ভিডিও।